হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নির বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার যে পেইড ব্যাচ চলছে নিট 2025-2026-এর জন্য, তাতে যারা এনরোল করতে চাও তাদের জন্য এই ভিডিও। তার আগে একটা ছোট্ট কনফিউশন তোমাদেরকে আমি ক্লিয়ার করব। তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে ম্যাম নিট কি উঠে যাচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আলাদা মেডিকেল এন্ট্রান্স শুরু হচ্ছে, তাহলে কি আমরা নিটের উদ্দেশ্যে যে পড়াশোনা সেটা করব নাকি অন্যভাবে কিছু করব, সেটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড আছো। তোমাকে এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, নিট উঠে যাচ্ছে এরকম কোনো অফিসিয়াল নোটিশ, অথেন্টিক নোটিশ এখন অব্দি পেয়েছো কি? পাওনি। সব জায়গায় কি হচ্ছে, বিভিন্ন নিউজ পেপারে দেখছো বা নিউজ চ্যানেলে বা তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছো। তো আমি বলি কি, যে এগুলো নিয়ে আমরা অনুমান করা ছেড়ে দিই, কারণ অনেক অনুমান করে নিট 2024 তার সুপ্রিম কোর্টের রেজাল্ট আমরা অনেক অনুমান করেছি, করে দেখেছি আমাদের কোনো অনুমানই ঠিক হয় না। আলটিমেটলি যা হওয়ার সেটা হবে। তো এখন আমরা এত অনুমান ছেড়ে দিই। তো আপাতত আমরা এটাই জানি যে নিট পরীক্ষা হচ্ছে। নিট পরীক্ষা 24-এও হয়েছে, নিট পরীক্ষা 25-এও হবে। যদি এনটিএ নাও নেয়, অন্য কেউ নেবে। কিন্তু এখন অবধি সেরকম কোনো নোটিশ নেই। আর এই অল ওভার ইন্ডিয়া একটা মাত্র সেন্ট্রাল পরীক্ষা, একটা মাত্র মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা, যার মাধ্যমেই আমরা মেডিকেল কলেজে এন্ট্রান্স পাই। আপাতত তো আমরা এটাই জানি। তোমাকে আমি এটুকু বলতে পারি যে যদি এর কোনোরূপ চেঞ্জ হয়, যদি তুমি ডিসেম্বরে গিয়ে শুনলে বা জানুয়ারিতে গিয়ে শুনলে যে হঠাৎ কোনো রকমের কোনো কিছু চেঞ্জ হলো, যদি এরকম হয়, আমি সবটাই যদি বলছি কারণ এখন আমরা জানি না, যদি এরম হয় তাহলে অফকোর্স এর দায়িত্ব কে নেবে? বায়োলজির দায়িত্ব কে নেবে? আমাকেই নিতে হবে। তো তোমরা যারা আমার কাছে অলরেডি অ্যাসোসিয়েটেড রয়েছো, অনেক দিন ধরে যারা আমার কাছে পড়ছো বা যারা ইন ফিউচার পড়বে, তাদেরকে আমি বলবো বায়োলজি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। গভর্নিং এজেন্সি কে চেঞ্জ হলো, কে নিল, ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা আলাদা হলো, অল ওভার ইন্ডিয়া পরীক্ষা আলাদা হলো, সেটা তোমার ভাবতে হবে না। তোমাকে তার প্রিপারেশন নেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে ঠিক সেইভাবেই প্রিপেয়ার করাবো যেইভাবে প্রয়োজন পড়বে। আপাতত কোনো গুজবে আমরা কান দেবো না। আপাতত আমরা এতদিন যেভাবে জেনে এসেছি, এতদিন যেভাবে নিট পরীক্ষা হয়েছে, সেইভাবেই আমরা প্রিপারেশন নিচ্ছি। যদি কোনোরূপ কোনো কিছুর চেঞ্জ হয়, পরীক্ষা অনলাইন অফলাইন, এজেন্সি চেঞ্জ, বললাম তো সেটার তো অফকোর্স আমারই দায়িত্ব না, তোমাদের তো দায়িত্ব না। তো সেটা আমি তোমাদেরকে সেইভাবেই প্রিপেয়ার করাবো। যদি তার জন্য কোনো এক্সট্রা চ্যাপ্টার অ্যাড হয়, কোনো চ্যাপ্টার ডিলিট হয়, তার দায়িত্ব আমার। এক্সট্রা চ্যাপ্টার অ্যাড হলে এক্সট্রা চ্যাপ্টার তোমাদেরকে আমি পড়িয়ে দেবো। তো ঠিক যেমন সিস্টেম চলবে তেমন ভাবেই আমি কিন্তু করাবো। তাই প্লিজ এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করো না। কারণ তুমি যদি মনে করো যে আজকে যখন এটার অ্যানাউন্সমেন্ট হবে তখন আমি পড়াশোনা শুরু করব, তো হতে পারে গিয়ে ফেব্রুয়ারিতে অ্যানাউন্সমেন্ট হলো আর মেয়েদের পরীক্ষা, তুমি তখন কি পড়াশোনা করবে? তাই না? তো পড়াশোনার আসল ভিতটা একই থাকবে, সেটা যেই নিক না কেন পরীক্ষা। মেডিকেল এন্ট্রান্সের ভিত, মেডিকেল এন্ট্রান্সের কনসেপ্ট, মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষার ধরন, কনসেপ্ট, সমস্ত কিছু একই থাকবে, কোনো চিন্তা করো না। তাই শুরুটা তো করো, তারপরটা তো আমরা দেখবো, তাই না? আমি তো আছি তোমাদের সাথে। ওকে, এবার আমরা চলে যাই হচ্ছে যে আমার এই অগাস্ট ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য আমরা এখানে কিভাবে স্টাডি করব। তো নিট পরীক্ষার সময় কিন্তু হাতে খুবই কম থাকে, অনেক হিউজ সিলেবাস, যেই অনুযায়ী সময়টা কিন্তু কম। তো সেই জন্য কিন্তু খুব স্মার্টলি স্টাডি আমরা করি, আমরা টাইম ওয়েস্ট করি না। আমরা বাংলিশে পড়ি, বাংলিশ মানে কিছুই না। ইংলিশ আর বাংলা দুটো টার্মই আমরা কন্টিনিউয়াস ইউজ করি, যাতে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম দুটো মিডিয়ামের বাচ্চারই ইকুয়াল সুবিধে হয়, তাই না? তো চলো আমরা দেখে নিই যে এই ব্যাচে আমরা কি কি পাবো। তো প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট তোমাদের একটা কোয়েশ্চেন আসে যে ম্যাম আপনার যে ব্যাচটা তার অ্যাপ কিছু আছে কিনা। দেখো, আমার ব্যাচের কোনো অ্যাপ নেই, আমি অ্যাপের বিরোধী। আমি অ্যাপ নিজে জেনারেট করবো কিনাও আমি জানি না, ভবিষ্যতে সেটা দেখবো। কিন্তু আমি অ্যাপের কেন বিরোধী? কারণ তোমাদের মোবাইল, সবার সব মোবাইলে সব অ্যাপ কিন্তু সাপোর্ট করে না। স্পেসিফিক্যালি যেটা হয়, অ্যাপ মাঝে মাঝে আপডেট হয়, তোমরা তখন অনেক মোবাইল আছে যেটা আপডেট হয় না, তখন কিন্তু সেই অ্যাপ আর ভ্যালিড থাকে না। তো এই রকমের অসুবিধাগুলো আমি চাই না তোমাদের হোক, যে কারণে আমি অ্যাপের একেবারেই বিরোধী। আমার যে সিস্টেম সেটা তোমার মোবাইলে চলবে না তা হতেই পারে না, কারণ আমার পাতি লিঙ্ক সিস্টেম। লিঙ্ক সিস্টেম মানে কি? আমার সমস্ত যে নোটস আর এমসিকিউ থাকে সেইগুলো আমি গুগল ড্রাইভে অ্যাড করে রাখি, তার লিঙ্ক আমি তোমাকে দিই। সেটা প্রচন্ড সহজ একটা সিস্টেম। তোমার মোবাইলে গুগল যখন চলছে গুগল ড্রাইভও চলবে। তো এরকম কোনো মোবাইল তোমরা ইউজ করো না যাতে গুগল ড্রাইভ চলে না। তার কারণ সেটা হলে ইউটিউব তোমার খুলবে না। তোমার ইউটিউব খুলছে তাই
জন্যই তুমি আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। অতএব তোমার এই লিঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। আর ভিডিও কোথায় পাবো ম্যাম? ভিডিওর জন্য তো আরো সহজ বিষয় রয়েছে। আমার প্রত্যেকটা লেকচারের ভিডিও ইউটিউবে আপলোড করা রয়েছে, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, কারণ ভিডিওগুলো প্রাইভেট করা। আমার ব্যাচে এনরোল করার পর তার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো ইউটিউবে ভিডিও তুমি দেখতে পাবে। আমার সমস্ত ভিডিও রেকর্ডেড ফর্মে থাকে। রেকর্ডেড ফর্মে থাকলে বাচ্চাদের স্টাডি করতে ভীষণ হেল্প হয়, কারণ তোমার টাইম আর আমার টাইম ম্যাচ নাও করতে পারে, তাই না? তুমি ব্যস্ত মানুষ, তোমার 11-12 অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তোমার স্কুলের পরীক্ষা রয়েছে, তোমার অন্যান্য কোচিং রয়েছে, তাই আমি যেই টাইমে লাইভ ভিডিও করাবো সেই টাইমে তুমি অ্যাভেলেবেল নাও থাকতে পারো। এবং পরীক্ষার সময় হয়তো আমি পড়াচ্ছি তোমাকে চ্যাপ্টার 5, তোমার স্কুলের পরীক্ষায় রয়েছে চ্যাপ্টার 7, তখন তুমি কোনটা পড়বে? তাই জন্য আমি কোনো ঝামেলাই রাখি না। সমস্ত রেকর্ডেড লেকচার্স রয়েছে, এগুলো ইউটিউবে লোড করা রয়েছে। ইউটিউবে থাকার ফলে যেটা হবে, তোমার জিবি খরচা কম হবে। তুমি যখন খুশি তোমার টাইম মতন ভিডিও দেখতে পারবে, শুয়ে বসে যেভাবে খুশি তোমার টাইম মতন ভিডিও তুমি যে কোনো টাইমে দেখতে পাবে। আমার ব্যাচ যেদিন এনরোল করবে যেদিনই এনরোল করবে সেদিনই 24 ঘন্টার মধ্যে তুমি সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের এই মুহূর্তে যা সিলেবাস রয়েছে তাতে ক্লাস 11 এর 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12 এর 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19 + 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড ভিডিও যেদিন তুমি আমার কাছে এনরোল করবে সেদিনই 24 ঘন্টার মধ্যে এভরিথিং পেয়ে যাবে। এবং এই সমস্ত চ্যাপ্টারের নোটস এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, সব কিছু তুমি পেয়ে যাবে সেই দিনই। তার মানে তুমি ভাবো, তোমাকে কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না যে কবে ম্যাম ওটা দেবেন, কবে ম্যাম সেটা দেবেন। তুমি এভরিথিং, ইটস লাইক আ প্যাকেজ, তুমি এভরিথিং প্রথম দিনই আমার কাছে পেয়ে যাবে। তাহলে বায়োলজিতে 360 নম্বর তোমাদের নিটে আছে, 360 নম্বরের ফুল মেটেরিয়াল তুমি পেয়ে যাবে। এবারে তুমি তোমার টাইম অনুযায়ী, তোমার সুবিধে অনুযায়ী, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সেখান থেকে স্টাডি করতে পারবে। আর অফকোর্স এগুলো নিউ সিলেবাস অনুযায়ী থাকে, কারণ 2024 অলরেডি নিউ সিলেবাস অনুযায়ী আমার বাচ্চারা পরীক্ষা দিয়ে দিয়েছে। তো সুতরাং সবকিছু নিউ সিলেবাস অনুযায়ী, তোমার চিন্তা করার কোনো কারণ নেই যে ম্যাম এগুলো নিউ সিলেবাস অনুযায়ী। তো অবশ্যই নিউ সিলেবাস অনুযায়ী। এবং আমি সমস্ত কিছু শুধুমাত্র এনসিইআরটি থেকে পড়াই, এনসিইআরটির বাইরে থেকে পড়াই না, কারণ নিটের প্রশ্ন একটাও এনসিইআরটির বাইরে থেকে আসবে না। এইবার হচ্ছে যে এছাড়া তোমাকে আরো তো কিছু দিতে হবে। কি কি দিতে হবে? নোটস তো হলো, নোটস তুমি বুঝলে, লেকচার তুমি বুঝলে। এবার এই যে নোটস গুলো, ম্যাম নোটস গুলো ইংলিশে পাবো না বাংলায় পাবো? নোটস কমপ্লিটলি ইংলিশে থাকবে, কমপ্লিটলি বাংলায় থাকবে। দুটো ভার্সানেই নোটস আমার কাছে তুমি পাবে। এবং তুমি তোমার সুবিধা মতন সেখান থেকে প্রিন্ট করে পড়বে বা প্রিন্ট না করে ডাইরেক্ট পড়বে, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে পড়বে। কিন্তু ইংলিশেও পাবে, বাংলায়ও পাবে। আমি তোমাকে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। যারা বাংলায় পড়ছো, বাংলা মিডিয়ামে পড়ছো, তাদের জন্য হচ্ছে এরকম নোটস কিছু আছে আমার, এরকম হ্যান্ড রিটেন হাতে লেখা নোটস, যেরকম দেখছো এক্সাক্ট এরকম। তবে এই হাতে লেখা নোটস আমার খুবই কম রয়েছে, আমার ম্যাক্সিমামই টাইপ করা নোটস। টাইপ করা মানে এরকম। তো এটা হচ্ছে দেখেই বুঝতে পারছো কমপ্লিট বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের জন্য এনসিইআরটি থেকে নোটস বানানো আছে। তুমি জানো এনসিইআরটিতে অনেক ভুল থাকে, তো বাংলা এনসিইআরটির কথা বলছি, হ্যাঁ, বাংলা এনসিইআরটিতে অনেক ভুল থাকে। তো তোমাদের সেই ভুলগুলোকে কারেক্ট করে দিয়ে, ইংলিশ এনসিইআরটির সাথে কম্পেয়ার করে ভুলগুলোকে কারেক্ট করে দিয়ে এখানে তোমাদেরকে আমি কমপ্লিট শুদ্ধ পিওর বেঙ্গলি নোটস দেবো। এটা বেঙ্গলি মিডিয়ামের বাচ্চাদের জন্য, যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ছো তাদের জন্য ইংলিশের নোটস হয় এরকম। তো তুমি বেসিক্যালি যেই মিডিয়ামই হও না কেন, তুমি আমার থেকে বাংলা ইংলিশ দুটো নোটসই পাবে। এবার তুমি তোমার সুবিধার মতন পড়াশোনা করবে। নোটসটা বোঝাতে পারলাম। এবার হচ্ছে এমসিকিউ, যেটার জন্য আমি সবসময় খুব বেশি গুরুত্ব দিই, কারণ তোমরা অনেকে আছো যাদের খুব ভালো কনসেপ্ট, তোমরা ভালো পড়াশোনা করেছো, ভালো বুঝতে পারো, কোথাও কোনো প্রবলেম হয়নি। প্রবলেমটা হয় এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে সহজ প্রশ্ন ভুল হয়ে যায়। তোমরা আমাকে কমেন্টও অনেকে করো যে ম্যাম এমসিকিউ করতে গিয়ে দেখি যে ভুল হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে পড়ি। তার একটাই কারণ, এমসিকিউ এনাফ তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এমসিকিউ শুধু প্র্যাকটিস করলেই হবে না, মাথায় রাখবে এমসিকিউ যেন অলওয়েজ কোয়ালিটি এমসিকিউ হয়। মানে যে ধরনের এমসিকিউ নিচে আসবে সেই ধরনের এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? নিটের এমসিকিউ রিসেন্ট কিরকম আসছে, রিসেন্ট যে নিটগুলো হচ্ছে তুমি দেখেছো, সেখানে এমসিকিউ কিরকম আসছে? স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসছে, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আসছে, ম্যাচ দ্য ফলোইং আসছে। এক কথায় উত্তর কিন্তু খুবই কম আসে, ওগুলোই বেশি আসছে। তো ওগুলো তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। যে কোনো এমসিকিউ প্র্যাকটিস করলেই নিট পাওয়া যায় না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টের জন্যই তোমাকে আমি বলবো যে তোমরা হয়তো ভাবছো যে ম্যাম আমি তো এনাফ এমসিকিউ প্র্যাকটিস করছি। ডাজন্ট ম্যাটার, এমসিকিউ এনাফ প্র্যাকটিস করছো,
সেটাতে প্রমাণ হয় না যে তুমি কত ভালো এমসিকিউ প্র্যাকটিস করছো, এমসিকিউ কত উচ্চ মানের প্র্যাকটিস করছো, নিট কোয়ালিটির প্র্যাকটিস করছো, সেটাই বোঝা যায় তুমি নিটে চান্স পাবে কি পাবে না। তোমাকে এক্সাক্ট নিটের মতন এমসিকিউ করতে হবে না, তুমি অনেক ইজি অনেক অন্যরকম এমসিকিউ করে গেলে, গিয়ে দেখলে যে নিটে অন্য রকমের এমসিকিউ আসছে, দুটো এমসিকিউ এর মধ্যে অনেক ফারাক, তাহলে কি করে হবে? তো সেই জন্য সেটা একমাত্র কোনো এক্সপিরিয়েন্সড টিচার যিনি আছেন, যিনি বহু বছর ধরে নিটে পড়ান, আমি 3টে সাবজেক্টের কথাই বলছি, তারাই কিন্তু একমাত্র তোমাকে এই ধরনের এমসিকিউ প্র্যাকটিস করাতে পারবেন। তো আমি তো শুধু বায়োলজি পড়াই, দিস ইজ মাই বায়োলজি ব্যাচ, তো আমি বায়োলজির কমপ্লিট দায়িত্ব আমার, আমি জানি কিভাবে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাতে হবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে একদম নিংড়ে নিংড়ে আমি এমসিকিউ বানাই তোমাদের জন্য, যেগুলো নেক্সট নিটে আসতে পারে। দেখো এক্সাক্ট সেই কোয়েশ্চেনটাই কি আসবে তা নয়, কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আমার কাছে অনেকগুলো প্র্যাকটিস করলে অফকোর্স তুমি নিচে আনসারটা করতে পারবে। তো সেটাও কিন্তু ইংলিশ এবং বাংলায়। বাংলা এমসিকিউ মার্কেটে কোনো ভালো বই নেই, এরকম স্ট্যান্ডার্ড এমসিকিউ তো তুমি কোথাও পাবে না। আমি যেভাবে তোমাকে বাংলা এবং ইংলিশে প্র্যাকটিস করাবো, তোমাকে আমি সেটাও কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এরকম ধরনের এমসিকিউ তুমি আমার কাছে পাবে, যেখানে প্রথমে ইংলিশ লেখা থাকবে, তারপরে বাংলায় লেখা থাকবে। তো ইংলিশ এবং বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদেরই যাতে সুবিধা হয় এরকম ভাবে এমসিকিউ আমি বানাই, এভাবেই এমসিকিউ আমি করাই। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম সমস্ত এমসিকিউ এর পিডিএফও তুমি কিন্তু ওই প্রথম দিনই পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রথম দিন পেলেই শুরু হবে না, তোমাকে বছরভর প্র্যাকটিস করতে হবে। তো এর সাথে সাথে তোমাকে কিন্তু উইকলি টেস্ট দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হচ্ছে আমার। প্রত্যেক চ্যাপ্টার থেকে আমার টেস্ট হয়, ওই টেস্টের কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা, সেটাও আমি এইভাবে বাংলা ইংলিশে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নিই, যেখানে কিন্তু আমি মেইনলি কোয়ালিটির ওপরেই গুরুত্ব দিই। তুমি কয় হাজার এমসিকিউ করছো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কত ভালো এমসিকিউ করছো। সো কোয়ালিটি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, নট কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে। তো উইকলি টেস্ট আমার চলছে, কিভাবে কি চলছে আমি তোমায় বলে দিচ্ছি। এছাড়া ফুল সিলেবাস টেস্ট 360 নম্বর, বায়োলজি 360 নম্বরের ফুল সিলেবাস টেস্ট তুমি পাবে হচ্ছে এপ্রিলে। প্রত্যেক বছর এপ্রিলে আমি ফুল সিলেবাস টেস্ট করাই। যারা 2025-এ নিট দেবে তারা এপ্রিলে ফুল সিলেবাস টেস্ট, এক্সাক্ট নিটের মতন কোয়েশ্চেন 5টা সেটস ফুল সিলেবাস টেস্ট আমি তোমাকে দেবো। তাছাড়াও গত বছরের 2টো ফুল সিলেবাস টেস্ট এর সাথে তুমি ফ্রি পাবে, মানে যেগুলো আমি 2024-এর জন্য করিয়েছিলাম সেরকম 2টো ফুল সিলেবাস টেস্ট, প্লাস 2025-এর জন্য নতুন 5টা ফুল সিলেবাস টেস্ট, তাহলে 5 আর 2 7টা ফুল সিলেবাস টেস্ট তুমি আমার কাছে পাবে এপ্রিলে। এর বেশি তোমাকে আর কিচ্ছু করতে হবে না নিটের আগে, দিস ইজ মাই গ্যারান্টি। ফুল সিলেবাস টেস্টও কিন্তু বাংলা ইংলিশ দুরকম ভাবেই থাকবে কোয়েশ্চেন, যেরকম তোমাকে দেখালাম। তো এবারে হচ্ছে তোমাকে আমি বলে দিই যে আমার কোন মাসে কি পরীক্ষা বলে দিচ্ছি। তার আগে আরেকটা কথা, যে কিছু নতুন অ্যাড হয়েছে নতুন সিলেবাসে, কিছু নতুন প্লান্ট ফ্যামিলিজ অ্যাড হয়েছে, ফ্রগ অ্যাড হয়েছে, ডেঙ্গু চিকুনগুনিয়া অ্যাড হয়েছে। ফ্রগ তোমাদের এনসিআরটিতে যদিও রয়েছে, প্লান্ট ফ্যামিলিগুলো আর ডেঙ্গু চিকুনগুনিয়া তোমাদের আউট অফ এনসিআরটি, কোনো এনসিআরটিতেই নেই, না তো ইংলিশ না তো বাংলা। তো এগুলো আমি তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি, আমার ব্যাচে রয়েছে। ডেঙ্গু এভাবে তুমি নোটস পেয়ে যাবে সবকিছুর, এভাবে তুমি প্লান্ট ফ্যামিলিগুলোর নোটস পাবে, দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু ইংলিশ আর বাংলায় এইভাবে নোটস তুমি পাবে। নেক্সট হচ্ছে আমরা দেখবো যে ম্যাম আপনি তো সবটাই বললেন যে রেকর্ডেড ফর্মে পাবো, তাহলে ডাউট থাকলে কি করব? অফকোর্স তোমার ডাউট ক্লিয়ার আমি করব, কিন্তু ডাউট ক্লিয়ার করার সিস্টেমটা একটু আলাদা। ডাউট ক্লিয়ার করার জন্য তোমাকে আইদার আমাকে মেল করতে হবে, আমি মেলে তোমাকে ডাউট ক্লিয়ার করে দেবো, বা তুমি যে ভিডিওগুলো দেখছো সেই ভিডিওর তলায় তুমি কমেন্ট করতে পারো। আমার পেইড ব্যাচের ভিডিওগুলো তো আলাদা হয়, সেই যে ভিডিওগুলো তার তলায় তুমি ইউটিউবে কমেন্ট করতে পারো, তোমাকে আমি ডেফিনেটলি উত্তর দেবো। এই যে পুরো কোর্সটা, এর ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম, মানে এরকম না যে তোমাকে এখন 11-এর জন্য একবার 1000 দিতে হবে, 12-এর জন্য আবার আলাদা, আবার ড্রপার জন্য যদি হওয়া আলাদা, তা কিন্তু নয়। আমার একটাই কোর্স, একবারই তোমাকে পারচেস করতে হবে। তুমি যতদিন না অব্দি নিট পাচ্ছ তুমি আমার কাছেই থাকতে পাবে। তুমি যদি মনে করো ড্রপ দিয়ে 2027-28-এ গিয়ে তুমি নিট পেলে, তাও কোনো অসুবিধা নেই, কোনো এক্সট্রা টাকা পয়সা তোমাকে দিতে হবে না। একবারই জয়েন করবে, ততদিন অবধি যতবার আমি যত এমসিকিউ প্র্যাকটিস করাবো, যা যা এক্সট্রা করাবো তুমি সব কিছু পাবে, কোনো টাকা পয়সা কোনো দিন তোমাকে দিতে হবে না। এই ফুল কোর্সটার দাম হচ্ছে ₹1000, এই 1000 টাকা একবারই তোমাকে আমায় দিতে হবে, সেটা দিলে পরে তুমি এনরোল করতে পারবে এবং তারপরে যা যা বললাম সেই সব কিছু পাবে। এবং যতদিন না তোমার নিট হচ্ছে তুমি আমার হোয়াটসঅ্যাপ পেইড ব্যাচের গ্রুপে থাকবে এবং কন্টিনিউয়াস এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবে, তুমি ডাউট ক্লিয়ার করতে পারবে, কোনোদিন কোনো এক্সট্রা টাকা 1 টাকাও তোমাকে দিতে হবে না। এর থেকে চিপ করা সত্যি কথা আমি জানি না কেউ এভাবে দিতে পারবে কিনা।
কারণ মেটেরিয়ালের যা স্ট্যান্ডার্ড, যা কোয়ালিটি আছে এবং যেভাবে তোমরা যতদিন রয়েছে ততদিন পাবে, ততদিন ₹1000-এর সত্যিকারের কারোর পক্ষে দেওয়া সম্ভব না। এটা আমি জাস্ট দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের অনেকেই আছো যারা এসে বলো যাদের পক্ষে সম্ভব না অনেক বেশি টাকা দিয়ে দামি দামি জায়গায় কোর্স করা, তার জন্য এই সিস্টেমটা। আর এর থেকেই কম করা আমার পক্ষে খুব মুশকিল, কারণ দেখো আমারও তো এত খাটনির মিনিমাম একটা গুরুদক্ষিণা আছে, তাই না? ওকে, নেক্সট হচ্ছে তুমি যদি এগুলোর ডেমো দেখতে চাও, যে ম্যাম ভিডিওর একটু ডেমো দেখতে চাই বা নোটস বা এমসিকিউ এর ডেমো দেখতে চাই, তুমি দেখতে পারো। ডেমো আগে দেখে নিও, তোমার ভালো লাগলে তবেই তুমি জয়েন করবে। তার জন্য তুমি 9019765145 যে নাম্বারটা আসছে, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ফোন করো না, ফোন করলে হবে না, ফোন আমার পক্ষে রিসিভ করা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ করে তুমি আমার সাথে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিয়ে নিতে পারো। এই কোর্সটা কিন্তু বোর্ড ফ্রেন্ডলি, তোমার বোর্ডের জন্য যে তোমার পরীক্ষা দিতে হবে তার জন্য এখান থেকে তুমি হেল্প পাবে, কারণ কনসেপ্ট আর নোটস তো একই হয়, তাই না? ওগুলো কি আলাদা হয়? তো এগুলো তোমার বোর্ডেও হেল্প করবে। এবার হচ্ছে কবে কি পরীক্ষা ম্যাম, দেখো মে মাসে এই 3টে চ্যাপ্টার, জুন মাসে এই 3টে চ্যাপ্টার, জুলাই মাসে এই 3টে চ্যাপ্টার, এগুলো কিন্তু অলরেডি আমার পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? তো আগস্ট থেকে কি কি চ্যাপ্টার আছে বলছি, তারপরে বলছি যে তাহলে তুমি মে জুন জুলাইয়ে ব্যাকলগ হয়ে যাবে না, তো এগুলো তুমি কি করবে আমি বলে দিচ্ছি। তো অগস্টে এই চ্যাপ্টারগুলো রয়েছে পরীক্ষা, সেপ্টেম্বরে এগুলো, অক্টোবরে এইগুলো, নভেম্বরে এইগুলো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? মার্চের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, এপ্রিলে ফুল সিলেবাস টেস্ট। এইবার হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলো যেগুলো হয়ে গেছে মে জুন জুলাই, ঠিক আছে, 3 মাসের চ্যাপ্টার, এইগুলোর তোমাকে আমি এমসিকিউ যে পরীক্ষায় নিয়েছিলাম সেগুলো আমি তোমাকে দিয়ে দেবো, তুমি তোমার নিজের মতন প্র্যাকটিস করে নিতে পারো সেগুলো। আদারওয়াইজ এইগুলো আবার ইন ফিউচার পরীক্ষা নেওয়া যায় কিনা আমি ডেফিনেটলি তার ব্যবস্থা করব। অনেকেই এসে বলছো ম্যাম মে জুন জুলাই এর পরীক্ষাগুলো আমরা আবার একবার দিতে চাই, তাহলে আমি দেখছি সেটার জন্য কোনো ব্যবস্থা করা যায়, আমি নিশ্চয়ই দেখবো। আর যতদিন না ব্যবস্থা করছি আমি ততদিন এটুকু তো তোমায় বলতে পারি, এই যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে এগুলোর পরীক্ষার কোয়েশ্চেন তোমাকে আমি দিয়ে দেবো আনসার সহ, তো তুমি বাড়িতে প্র্যাকটিস করে নাও। পরীক্ষাগুলো অফলাইন হবে, ঠিক যেরকম নিটে হয় সেরকম ভাবে ওয়েমারে পরীক্ষা হবে, তুমি তোমার বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে, কোনো চিন্তা নেই। অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য কোনো সেন্টারে তোমাকে আসতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি তোমার বাড়িতে বসে পরীক্ষা দেবে। কিভাবে পরীক্ষা হবে সেটা আমি তোমাকে জয়েন করার পরে বলে দেবো, বা তুমি হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। আরেকটা যেটা তোমাকে আমার বলার আছে সেটা হচ্ছে যে এর সাথে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আর এনসিআরটি এক্সাম্পলার এগুলো কিন্তু সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আর এনসিআরটি এক্সাম্পলার সলভ না করলে চলবে না। এই পুরো জিনিসটা আমি এখনো শুরু করিনি, কারণ অনেকেই আছো যারা অগস্টে ভর্তি হওয়া, আমি এই জন্য ওয়েট করছিলাম এতদিন। তো এবারে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আর এক্সাম্পলার ধরে ধরে সলভ করাবো। তো সেগুলোর লেকচার্স তুমি পাবে, সেগুলোর পিডিএফ তুমি পাবে, সেইগুলো কিন্তু আমি এবার শুরু করছি, অগাস্ট থেকে, এতদিন করিনি, এবার স্টার্ট হবে। তুমি যদি ভাবছিলে এতদিন যে জয়েন করবো কিনা, তোমার যদি মাথায় থাকে জয়েন করার কথা, তাহলে আমি বলবো আর ডিলে করো না, টাইম খুব বেশি নেই। আর এই পিক্স এক্সাম্পলার সিরিজও যেহেতু শুরু হয়ে যাচ্ছে, তুমি জয়েন করে নিতে পারো, কারণ এরপরে তো তোমার আবার ব্যাকলগ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, তাই না? তো এই হলো ব্যাপার। আশা করি তোমাকে আমি সবটা বোঝাতে পারলাম। তুমি যদি এরপরেও তোমার কোনো কোয়েশ্চেন থাকে তুমি নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র অ্যাডমিশন যদি নিতে চাও বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডাউট তোমার থাকে তবেই, ঠিক আছে? অন্য কোনো কোয়েশ্চেন থাকলে তুমি আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে উত্তর দেবো। ওকে, তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপাতত আজকের ভিডিওটাতে এই অবধি, এটা পেইড ব্যাচের জন্য ভিডিও ছিল। ওকে, চল তাহলে আজকে বাই বাই।